সো আমরা আজকে জি প্রথমে স্যার। একটু বেসিক নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস। আমরা বেসিকটা কেমন বুঝি বা কেমন পারি সেটা একটু দেখবো। দেন আমরা আজকে বেসিক নিয়ে মেইনলি কাজ করতেছি, এবং বেসিক নিয়ে কাজ করা বলতে আসলে বোঝায় যে আমরা নাম্বার নিয়ে কাজ করতেছি। নাম্বার নিয়ে যখন আমরা কাজ করতেছি, তাহলে প্রথম যে জিনিসগুলো আসবে, নাম্বারের মধ্যে কি কি টপিক পড়ে সেটা আমরা দেখব। যেমন নাম্বার যখন আমরা বলি, বাট সেখানে আমরা কি কি ধরনের নাম্বার দেখতে পাই। প্রথমে আমরা বিভিন্ন রকম ভাবে নাম্বারকে ডিফাইন করা যায়। প্রথমে আমরা বলতে পারি অড নাম্বার এবং ইভেন নাম্বার। সকাল, তুমি আমাকে বলো 39 কি অড না ইভেন? অড নাম্বার। ওকে, ভেরি গুড। তাহলে জাস্ট খুবই সিলি কোয়েশ্চেন, জাস্ট আমরা বেসিকটা ঠিক আছে কিনা আমাদের, জাস্ট আমি সেটাই চেক করতেছি। তাহলে প্রথম ক্যাটাগরি হচ্ছে নাম্বারকে দুই ভাবে আমরা ভাগ করতে পারতেছি, একটা হচ্ছে অড, একটা ইভেন। নাম্বার 2, আমরা নাম্বারকে বলতে পারি প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার। সো আমরা বলতেছিলাম যে প্রাইম নাম্বার জিনিসটা কি। তো প্রাইম কম্পোজিট এই জিনিসটা আসে হচ্ছে যখন আমি যদি 1 থেকে 10 পর্যন্ত কিছু নাম্বার লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে যে নাম্বার গুলাকে ডিভাইড করা যায় অন্য কোনো নাম্বার দিয়ে, তাহলে সেগুলা হচ্ছে প্রাইম নাম্বার না, তাদেরকে আমরা কম্পোজিট নাম্বার বলি। যেমন হচ্ছে 10 কে ডিভাইড করা যায়, 9 কে ডিভাইড করা যায়, 8 কে ডিভাইড করা যায়, 6 কে ডিভাইড করা যায়, 4 কে ডিভাইড করা যায়। তাহলে এই নাম্বারগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার। আর যাদেরকে ডিভাইড করা যায় না, তাহলে তাদেরকে আমরা প্রাইম বলতেছি। তাহলে এখানে প্রাইম কারা? 7 হচ্ছে একটা প্রাইম, 5 একটা প্রাইম, 3 হচ্ছে একটা প্রাইম, এবং 3 হচ্ছে সবচেয়ে স্মলেস্ট প্রাইম নাম্বার। তাহলে তুমি এখন বলতে পারো তাহলে 2 আর 1 কি হবে? 2 আর 1 যখন আমরা প্রাইম বলবো, আচ্ছা 2 হচ্ছে আরেকটা প্রাইম নাম্বার, সবচেয়ে স্মলেস্ট হচ্ছে 2, সরি সবচেয়ে স্মলেস্ট হচ্ছে 2। যদিও এটা একটা ইভেন নাম্বার, নরমালি কিন্তু ইভেন নাম্বার গুলা কিন্তু প্রাইম নাম্বার হয় না, বাট 2 হচ্ছে একমাত্র এক্সেপশনাল যেটা হচ্ছে ইভেন বাট প্রাইম। তাহলে 2 হচ্ছে সবচেয়ে স্মলেস্ট প্রাইম নাম্বার, কিন্তু 1 হচ্ছে কি প্রাইম নাম্বার কিন্তু না। আমরা একটা মিস্টেক করি এটা নিয়ে। সো 1 কখনোই কিন্তু প্রাইম নাম্বার না, এটা মাথায় রাখতে হবে। তাহলে সবচেয়ে স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 2। আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার না, সেটা আসলে ডিভাইড কিসের উপর ডিপেন্ড করতেছে, যে নাম্বারটাকে ডিভাইড করা যায় কিনা। তো তখন আমাকে নতুন আবার দুইটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ফ্যাক্টরস এবং মাল্টিপলস। তখন আবার এই দুইটা জিনিস চলে আসে। সৌহার্দ্য, আমরা ফ্যাক্টর সম্পর্কে কি জানি? ফ্যাক্টর হচ্ছে কি যেগুলো হচ্ছে কি ডিভাইড করা যায়, মানে যেগুলো ডিভাইড হয় যেগুলো দিয়ে, ওগুলোকে ফ্যাক্টর। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 6 এর ফ্যাক্টরস কারা, কি 2 আনসার দিবা? 3 2 3 এই দুইটাই? and 1, না 1 and 6 1 itself. 1 and 6 itself. ওকে, তাহলে যে নাম্বারগুলো দিয়ে এই 6 কে ডিভাইড করা যাবে, 1 দিয়ে ডিভাইড করা যাবে, 2 দিয়ে ডিভাইড করা যাবে, 3 দিয়ে ডিভাইড করা যাবে, 6 দিয়েও ডিভাইড করা যাবে, তাহলে আমরা তাদেরকে বলতেছি এই 6 এর ফ্যাক্টরস। তাহলে সকাল, তুমি আমাকে বলতে পারবা যে 10 এর ফ্যাক্টরস কারা? 1 2 1 ও 2 5 5 and 10 itself. and 10 itself। তাহলে এই নাম্বারগুলো হচ্ছে 10 এর ফ্যাক্টরস। আচ্ছা, তাহলে এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমরা যদি দুইটা ফ্যাক্টরস এর দিকেই তাকালাম, একটা 6 এর ফ্যাক্টরস গুলোর দিকেও তাকালাম, 10 এর ফ্যাক্টরস গুলোর দিকেও তাকালাম, তাহলে তুমি আমাকে এখন বলো, সকাল আমাকে বলবা যে এই দুইটা ফ্যাক্টরের যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি, সেই লিস্টের মধ্যে কমন কারা কারা আছে? 1 হচ্ছে কমন, 2 হচ্ছে কমন, আর কোন কমন আছে? No, sir. আর কোনো কমন নাই। তাহলে আমরা কি একটা ওয়ার্ডের নাম শুনছি যেটাকে বলা হয় HCF? জি।
এই Highest ওয়ার্ডটার common নাম আমরা factor. শুনছি। highest তাহলে common factor. আচ্ছা, তার মানে আমাদের এই 6 এবং 10 এর যখন জিজ্ঞেস করা হবে যে HCF কত, দ্যাট মিনস এই দুইটা নাম্বারের হাইয়েস্ট কমন ফ্যাক্টরস কত, তাহলে সেক্ষেত্রে আমরা আনসার কি দিচ্ছি বলতে পারবা? তাহলে One and হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে কমন ফ্যাক্টরদের মধ্যে হাইয়েস্ট কে আছে, 2. তাহলে সেটা হচ্ছে 2। তাহলে আমাদের আনসারটা হবে তখন 2। তাহলে এটাই হচ্ছে আনসার, যে 6 এবং 10 এর HCF কত, আনসারটা হবে হচ্ছে 2। Right. ওকে, নেক্সট আমরা যদি যাই, এটা আমরা তাহলে কি কি জিনিস দেখলাম, এখানে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ফ্যাক্টরস জিনিসটা কি, একটা হচ্ছে একটা সেকেন্ড, ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম আমরা দুইটা জিনিস দেখলাম এখান থেকে, সেটা হচ্ছে ফ্যাক্টরস আর একটা হচ্ছে HCF। নেক্সট আমরা যেখানে মুভ করছি, এখন আমি জানতে চাচ্ছি যে ধরো একটা নাম্বার হচ্ছে 3 অথবা 6 আর 10ই রাখলাম, এখন আমি জানতে চাচ্ছি মাল্টিপলস জিনিসটা কি। তাহলে ফার্স্টে সৌহার্দ্য বলো যে 6 এর মাল্টিপলস কারা হতে পারে? 2 times 3. মানে 6 এর মাল্টিপলস কারা হতে পারে? 3, 2. তো সেগুলো তো ফ্যাক্টরস হয়ে গেল, মাল্টিপলস কিভাবে হইলো? দুইটা কি একই আচ্ছা, জিনিস? multiples. না না, তাহলে মাল্টিপ্লাই করলে যেগুলো আসে, সেগুলো হচ্ছে মাল্টিপলস। দ্যাট মিন্স 6 ones are 6, 6, 6 twos are 12, 12, 12, 18, 18, 24, 24, 30। বুঝতে পারছি? 30. হ্যাঁ, সকাল বুঝতে পারলাম? তাহলে এরা হচ্ছে মাল্টিপলস। জি স্যার। একইভাবে 10 এর কথা চিন্তা করলে 10, 20, 30 এভাবে চলতে থাকবে জিনিসটা। আচ্ছা, তারপরে আমি যদি 6 এরটা একটু বাড়াই, আমি আরেকটু দেখাতে চাচ্ছি 36, 42, তারপরে 48, 54, 60। আমি যদি 10 এরটাকে আর একটু বাড়াই 50, 60, 70 এভাবে চলতেছে জিনিসটা, ডট ডট ডট। তাহলে এরা সবাই হচ্ছে মাল্টিপলস। 6 এর মাল্টিপলস গুলো দেখলাম, 10 এর মাল্টিপলস গুলো আমরা দেখলাম। এখন এদের মধ্যে কমন কারা আছে আমরা যদি একটু দেখি, দুইটা গ্রুপের মধ্যে প্রথমে 30 হচ্ছে কমন, তারপরে 60 হচ্ছে কমন। 60 কমন। আচ্ছা, তাহলে আমরা এই নামটা কখনো শুনছি যে LCM? লোয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, তাহলে লোয়েস্ট কমন ফ্যাক্টর না, এখন মাল্টিপল আচ্ছা, M। তাহলে আচ্ছা, আমাদের যে কমন মাল্টিপল যাদেরকে আমি পেলাম তাদের মধ্যে লোয়েস্ট কে? লোয়েস্ট আসলে বলে না, 30 লিস্ট বলা হয় আর কি নরমালি। তাহলে 30 লিস্টটা হচ্ছে 30, যদিও দুইটা অপশন ছিল, একটা 30 একটা 60, এর মধ্যে কমন দুইটার মধ্যে সবচেয়ে লিস্ট হচ্ছে 30। 30. তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 6 এবং 10 এর LCM কত, তাহলে আমাদের আনসারটা কত হবে? 30. আনসারটা 30 হবে এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো নিয়ে কথা বললাম সেটা ছিল হচ্ছে প্রাইম নাম্বার কি জিনিস, কম্পোজিট নাম্বার কি জিনিস, অড নাম্বার কি জিনিস, ইভেন নাম্বার কি জিনিস, ফ্যাক্টরস কারা, মাল্টিপলস কারা, এলসিএম কারা, এইচসিএফ কারা। এখন পর্যন্ত আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বললাম। নেক্সট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সেটা দাঁড়াচ্ছে যে আমরা এই এইচসিএফ এবং এলসিএম নরমালি কিভাবে বের করে থাকি। নরমালি আমরা এটা কিভাবে বের করে থাকি, একটা তো ওয়ে আমরা মাত্র দেখলাম, বাট নরমালি আমরা এভাবে বের করি না, তাহলে আমাদের অনেক বেশি টাইম লাগবে। যেমন আমরা 6 এবং 10 কে নিয়ে কথা বলতেছিলাম, তাহলে 6 এবং 10 কে নিয়ে যদি আমরা এইচসিএফ বা এলসিএম বের করতে চাই, আমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ডিভাইড রুলস। ফ্যাক্টরাইজ করে। ওকে, তাহলে এই রুলসটা সম্পর্কে আমরা জানি কিনা। যেমন আমি প্রথমে 2 দিয়ে ডিভাইড করার চেষ্টা করলাম, তাহলে 3 আসে, 5 আসে ডিভাইড করলে, আর কোনো ডিভাইড করা যাচ্ছে না একে। তাহলে সেক্ষেত্রে আমার এইচসিএফ এর আনসারটা হবে
2, আমার এলসিএম এর আনসারটা হবে 2 into 3 into 5, 5 that means 30. এখন আমাকে যদি বলা হয়, একটু ট্রিকিতে যাচ্ছি আমরা এইচসিএফ এলসিএম এর মধ্যে। আমি বললাম যে একটা নাম্বার হচ্ছে 12, জি 12 কে ফ্যাক্টরাইজ করে যদি আমরা লিখি, ফ্যাক্টরাইজ ফরম্যাটে যদি আমি লিখি, তাহলে আমি লিখতে পারবো 2 into 2 into 3। আমি 12 কে যদি ফ্যাক্টরাইজ ফরম্যাটে লিখি, তাহলে আমি এটা লিখতে পারবো। রাইট আচ্ছা, এখন আমাকে জিজ্ঞেস করা হলো, একটু ট্রিকিতে যাচ্ছি আমরা এখন, যে একটা নাম্বার হচ্ছে x আর একটা নাম্বার হচ্ছে 12, এদের দুইজনের এলসিএম হচ্ছে, কত? 36। এদের দুজনের এলসিএম হচ্ছে 36 না, আমি 72 করে দিলাম। আচ্ছা তাহলে এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে x এর মিনিমাম ভ্যালু কত হইতে পারে? তাহলে x এর মিনিমাম ভ্যালু কত হইতে পারে? কোয়েশ্চেনটাকে আমরা ধরতে পারলাম? একটু জি। ট্রিকিতে যাচ্ছি, যতক্ষণ আমরা নর্মাল কথাবার্তা বলতেছিলাম, যেটা আমরা এই জিনিসটা চিন্তা করতে পারি কিনা। এই দুইটা নাম্বারের এলসিএম দেওয়া আছে, আরেকটা নাম্বার 12 দেওয়া আছে। এখন আমাকে x সম্পর্কে একটু আইডিয়া চাচ্ছে এক্সামিনার। জি তাহলে আমরা একটু আনসারটা চিন্তা করি কি হতে পারে। ওকে, আমরা কি আনসার পেয়েছি? x এর ভ্যালু 18, x এর ভ্যালু 18। ওকে, আর সকাল? To be honest, sir, I think it's 2. তাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু চেক করি কিভাবে আনসারটা আমরা দিব। তাহলে চিন্তাটা হচ্ছে এরকম, যে আমরা 12 কে যখন এক্সপ্রেস করলাম, তাহলে সেখানে আমি দেখলাম যে 2 into 2 into 3, আর x হচ্ছে আরেকটা নাম্বার, যেটা রেজাল্ট আসবে হচ্ছে 72। আমরা একটু 72 কে যদি একটু এক্সপ্লেইন করি, তাহলে রেজাল্টটা কি দাঁড়ায় আমরা যদি একটু চেক করতে চাই, আমরা একটু ডিভাইড রুল অ্যাপ্লাই করলাম, তাহলে 36, 18, 9, 3, 3। তাহলে আমরা 2 পাচ্ছি হচ্ছে 3 টাইমস, আর 3 পাচ্ছি টুয়াইস। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। আচ্ছা, জি এখন আমরা যখন দুইটা নাম্বারের মধ্যে এলসিএম বের করার চেষ্টা করি, এর আগে তো আমরা দুইটা ওয়ে দেখছি অলরেডি। তাহলে থার্ড চিন্তাটা এভাবে করি আমরা, যে আমরা দুইটা নাম্বারের মধ্যে, এটা হচ্ছে x এর, এটা হচ্ছে 72 এর রেজাল্ট। তাহলে এলসিএম আমরা নরমালি দুইটা নাম্বারের মধ্যে এলসিএমটা আমরা কিভাবে পিক করি? পিক করার সিস্টেমটা হচ্ছে, যখন দুইটা নাম্বারের মধ্যে আমরা কাজ করতেছি, x হচ্ছে আরেকটা নাম্বার, এটার মধ্যে কি আর লেখা আছে আমি জানি না। আমাকে যেটা করতে হবে, আমি দেখতে পাচ্ছি যে আমার এলসিএম যে আনসারটা দেওয়া আছে 72, সেটার রেজাল্টে আমরা 3 বার 2 কে দেখতে পাচ্ছি। 12 এর মধ্যে ছিল হচ্ছে 2 বার 2টা। জি তার মানে x যে নাম্বারটা, তার মধ্যে অবশ্যই 3টা 2 ছিল দেখেই আমরা 3টা 2 নিছিলাম এখানে, তাছাড়া কিন্তু আমি নিতে পারতাম না। আমাদের এলসিএম বের করা এটা হচ্ছে আরেকটা ওয়ে, এটাও আমাকে জানা থাকতে হবে আমাদের। কিন্তু এটা আমরা কোশ্চেন পেপার থেকে এই কোশ্চেনটা আমি তোমাকে দিলাম, সো এই ওয়েটাও আমাদের জানা থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে 3 আছে কয়বার? 2 বার। আমি দেখতে 2 পাচ্ছি বার। 12 এর মধ্যে 3 আছে একবার, তার মানে x যে নাম্বারটা, সেখানেও কি আছে? 2 বার 3 আছে। কারণ এখানে 2 বার 3 না থাকলে কিন্তু আমরা এখানে নিতে পারতাম না জিনিসটাকে। রাইট তাহলে আমাদের x এর আনসারটা এটাই হবে। দেখো আমরা বুঝতে পারলাম কিনা। তাহলে এটা হচ্ছে আরেকটা ওয়ে, যেমন আমি 12 equals to 2 into 2 into 3 লিখলাম, 20 equals to লিখলাম
2 into 2 into 5, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এদের এলসিএম বের করো, তাহলে আমাদের এলসিএম বের করার আরেকটা ওয়ে হচ্ছে কি, তাহলে এখানে 2 আছে কয়টা, দুইটা, দুইটা। এখানে 2 আছে কয়টা, দুইটা, তাহলে আমি 2 বার 2 লিখবো। সাপোজ যদি এখানে আমি এই 2টাকে সরাই দিয়ে এটাকে 6 বানাই দিই, যে আমি 6 এবং 20 এর মধ্যে কম্পেয়ার করছি, আর একটু ক্লিয়ার হওয়ার জন্য, এখানে 2 আছে একটা, এখানে 2 আছে দুইটা, আমি কোনটা নিব, যেখানে বেশি বার 2টা আছে সেটা নিব, তো আমি দুইটা 2 নিব। এখানে 3 আছে একটা, এখানে নাই, আমি একটা 3 লিখবো, বেশিটা লিখবো। এখানে একটা 5 আছে, উপরে নাই, আমি একটা 5 লিখবো। তাহলে এই সবগুলো যদি আমরা এখন মাল্টিপ্লাই করি, আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমাদের এলসিএম। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা ওয়ে আমরা দেখলাম যেভাবে এলসিএম বের করা যায়, এবং এই ওয়েটা নরমালি আমাকে বের করতে না দিয়ে আমরা একটু আগে যে স্টাইলে দেখলাম কোয়েশ্চেন করা হয়, ওই স্টাইলটা বেশি ফলো করা হয়। জি। ওকে, নেক্সট আমরা যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অপারেশন ঠিকভাবে বুঝি কিনা, আমরা সেখানে একটু চলে যাচ্ছি। যেমন হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু যদি সি হয়, তাহলে আমরা এ ইকুয়ালস টু তো অবশ্যই কি লিখবো, সি মাইনাস বি লিখবো। রাইট। আচ্ছা, আবার যেটা করলাম আমি সেটা হচ্ছে এ ইকুয়ালস টু যদি বি হয়, এ ইকুয়ালস টু যদি বি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আমরা কি এখানে বি বাই এ লিখবো, এটাকে যদি আমি ডান পাশে পাঠাই, নাকি বি মাইনাস এ লিখবো, এ বি বাই এ। কোনটা লিখবো? বি বাই এ। বাই এ। ইকুয়ালস টু সাইনের এ পাশে কি আছে আমি কিন্তু দেই নাই, যে আমাদের কোনটা লেখা উচিত সেক্ষেত্রে, বি বাই এ নাকি বি মাইনাস এ? বি বাই এ। তাহলে আমি যদি এখানে বি বাই এ লিখি, তাহলে এখানে আর কি লিখতে হবে, আর জিরো। এখানে 0 Zero. লিখতে হবে। এক্স প্লাস আচ্ছা আচ্ছা, আর এটা কারেক্ট না নাকি, বি মাইনাস এটা? না, কারেক্ট। No. ওই ক্ষেত্রে তো এক্স মাইনাস এ বা আচ্ছা, দুইটাই কারেক্ট। এক্স প্লাস এ হইতো, এক্স প্লাস এ হইতো, মানে লাস্টেরটাতে এক্স প্লাস এ হইতো যদি, তাহলে মাইনাস হইতো। আচ্ছা, তাহলে আমাদের দুইটাই কারেক্ট, এই কথাটা ঠিক আছে, বাট বাকি ইনফরমেশন গুলো আমরা ঠিকভাবে দিতে পারতেছি না। ওকে, যেমন আমি যদি সাপোজ চিন্তা করি, আমি একটা কোয়েশ্চেনে যদি চলে যাই, সেটা হচ্ছে যেমন আমাদের এখানে দুইটাই জিনিসই কারেক্ট ছিল, ডিপেন্ড করতেছে আমি অন্য পাশে কি লিখতেছি, ইকুয়ালস টু সাইনের পাশে আমি কি লিখতেছি তার উপর বেস করে কিন্তু আমাকে ডিসিশনটা নিতে হচ্ছে। যেমন আমি যখন এখানে লিখলাম যে বি বাই এ, আমি যখন এখানে লিখলাম যে বি বাই এ, চার্জ চলে গেছে আবার, তার মানে কি করতেছি, আমি ডিভাইড করতেছি। তাহলে এ এবং বি দুই পাশে যদি আমি এ দিয়ে ডিভাইড করি, তাহলে এ এ কাটা গিয়ে কিন্তু 0 থাকে না, কত থাকে লেফট সাইডে? এ কে এ দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কত থাকবে? এ কে এ দিয়ে ডিভাইড করলে কত লিখবো? আমি যদি এ কে এ দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কত লিখবো, 0 লিখবো? জি স্যার, আমি বের করে দিছি। আমরা এ কে যদি এ দিয়ে ডিভাইড করি, যেমন 5 কে যদি 5 দিয়ে ডিভাইড করি আমরা কত লিখবো? জিরো। ও মাই গড, কি বলো এটা? 5 ডিভাইডেড বাই 1 1 1 1 লিখবো আমরা। তাহলে আমরা তাহলে এ কে যদি, যখন আমি দুই পাশে, প্রথম কেসটা কি করলাম, দুই পাশে আমি এ দিয়ে ডিভাইড করলাম, তাহলে এই পাশে বি বাই এ, এই পাশে হচ্ছে 1। আর পরেরটাতে আমি কি করলাম, পরেরটাতে আমি বি মাইনাস এ।
দুই পাশে আমি এ দিয়ে মাইনাস করে দিলাম, এই পাশেও এ দিয়ে মাইনাস করলাম, এই পাশেও এ দিয়ে মাইনাস করলাম, তাহলে এ থেকে এ মাইনাস করলে কি থাকবে? 0 থাকবে। 0 তাহলে আমার কিন্তু দুইটাই এখানে Right. কারেক্ট। সো একবার আমি ডিভাইড করছি, জি। একবার আমি মাইনাস করছি। তাহলে নেক্সট আমরা কোথায় যেতে পারি? এটা ছিল আমাদের অপারেশন রিলেটেড একটা বেসিক, আমরা এখানেও মাঝে মধ্যেই ভুল করে ফেলি। আচ্ছা, নেক্সট আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যেমন x⁻7 ইনটু কি লিখতে পারি এখানে আমরা? x⁻2। আমাদের ইন্ডেক্স রুলস গুলো আমাদের মোটামুটি মাথায় আছে কিনা আমরা একটু চেক করতেছি। সকাল এটার আনসার আমরা কি দিব? x⁻7 ইনটু x⁻2, x to the power 7 plus 2. তাহলে x⁻7 plus 2, that means x⁻9। আচ্ছা, 1/x স্কয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? X to the power 1. x That টু দি means পাওয়ার just x. জাস্ট x লিখবো? That means সৌহার্দ্য কি লিখবো 2 আমরা? minus 1. x to the power x টু দি পাওয়ার কত? এটাকে কত লেখা যায়? আমি যদি এটা ফ্র্যাকশনাল ফরম্যাটে না লিখে নরমালি লিখতে চাই, তাহলে x এর উপরে পাওয়ার এখন কত দিব আমরা? আমরা কিন্তু 2 এটা এলজেব্রাতে শিখে আসছি। 2 দিব? ভুল করতেছো? তাহলে আমরা জানি যে পাওয়ারকে যখন আমি যখন এটাকে উপরে নিয়ে আসবো, পাওয়ারে কি হয়ে যায়? সাইনটা চেঞ্জ হয়ে যায়, -2 হয়ে যাবে। হ্যাঁ তাহলে তখন আমি এটাকে লিখতে পারবো x টু দি পাওয়ার -2। -2 x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 9, আনসার কি হবে? x to the power minus no x to the power -14 x টু দি পাওয়ার -13 হবে। 14 আচ্ছা, ডিভাইড Minus থাকলে 14. কি হয়? পাওয়ার গুলা মাইনাস হয়ে যায়। তাহলে 5 থেকে -9 করলে আমাদের আনসারটা আসে -4। তাহলে x টু দি পাওয়ার -4 আসবে। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে ইন্ডেক্স রুলস এর কাজ। আচ্ছা, এখন যদি আমি বলি যে x টু দি পাওয়ার -4 হোল স্কয়ার, এটা সমান কি লেখা যাবে? x to the power negative times 2 x টু দি পাওয়ার X to the power 2. X to the power 2. x টু দি পাওয়ার 2 লেখা যাবে। ওকে, সৌহার্দ্যর কাছে কি মনে হয় কি লেখা উচিত? 4 -4 times 2 -4 plus 2 তাহলে -4 আর 2 যদি আমি টাইমস করি কত আসে? তাহলে এখানে রুলসটা ছিল হচ্ছে পাওয়ার মাল্টিপ্লাই হয়, right তাহলে সেক্ষেত্রে আমাদের -8 হয়ে যাবে, x টু দি পাওয়ার -8। আচ্ছা, তাহলে এটাও আমাকে মাথায় রাখতে হবে। নেক্সট আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা জাস্ট আজকে জিনিসগুলা একটু দেখতেছি, আমরা অবস্থা কি আমাদের, কতটুকু কি করছি এর আগে, সেগুলো তো আমরা টপিক বাই টপিক দেখবো। আমরা জাস্ট বেসিকটা একটু চেক করতেছি আমরা, যে আমরা কতটুকু জানি, যে আমাদের কত টুকু মানে ডিপে ঢুকতে হবে নাকি আমরা উপর দিয়ে গেলে হয়ে যাবে, আমরা জাস্ট চেক করতেছি। না পারলে এখানে কোনো সমস্যা নেই, আমরা না পারতেই পারি, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, নেক্সট আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত নাম্বার নিয়ে কাজ করলাম। আচ্ছা, নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে 12.83, একটা নাম্বার। এটাকে আমরা বলি হচ্ছে একটা নাম্বার যেটা হচ্ছে 2 ডেসিমেল প্লেসে আমরা আনসারটা দিলাম। 2 ডেসিমেল প্লেস, পয়েন্টের পরে 2টা ডিজিট দিয়ে আমরা আনসারটা দিলাম। আচ্ছা, আবার এটাকে কি বলা যায়? আবার এটাকে বলা যায় 4 সিগনিফিকেন্ট ফিগারে আমরা আনসারটা দিলাম। right এখন যদি আমি বলি যে এই নাম্বারটাকেই তুমি শর্ট বলবা ফার্স্টে 1 ডেসিমেল প্লেসে আনসার দাও, তাহলে আনসারটা কি হবে?
One decimal place would be 12.8. 12.8। আর তোমাকে যদি আবার জিজ্ঞেস করি যে এটাকে তুমি টু সিগনিফিকেন্ট ফিগারে আনসার দাও, 13. তাহলে আমরা 13 বলবো। ওকে, তাহলে যখন আমরা সিগনিফিকেন্ট ফিগার বলি আমরা প্রথম থেকে কাউন্ট করা শুরু করি, আর যখন আমরা ডেসিমাল প্লেস বলি আমরা পয়েন্টের পর থেকে কাউন্ট করা শুরু করি। তো যেহেতু টু সিগনিফিকেন্ট ফিগার ছিল আমরা এটাকে রাউন্ড আপ করলাম কেন, কারণ এই পাশে 8 ছিল, 4 এর থেকে বড় কোনো নাম্বার যখন থাকে তখন আমরা রাউন্ড আপ করে দিই। ওকে, তো সকাল এই নলেজটা আমাদের আছে, রাইট? অথবা আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যেমন a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সকাল তুমি আমাকে এখন বলবা a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a minus b whole square equal to a square 8 তুমি জানলে বলবা, না জানলে বলবা যে জানি না, তোমাকে কোনো কিছু মানে খুঁজে বের করতে হবে না, আমরা জাস্ট এখানে ট্রায়াল করতেছি আর কিছুই না। তাহলে এটা সমান কি লেখা যায়? minus b না, sorry ওটা স্যার নিচেরটা সরি a to the power minus 2 plus minus 2ab minus b square. ওকে সৌহার্দ্য, ওটা কি ঠিক আছে আনসার? না, ওকে, তুমি আনসার দাও দেখি। কি বলছে বুঝিনি। a মাইনাস বি হোল স্কোয়ার, আচ্ছা তুমি আনসার দাও যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? Equals to a minus b whole square, right? So a square minus 2ab হ্যাঁ। plus b square. প্লাস বি স্কোয়ার। ওকে ফাইন, এখন যদি আমি তোমাকে বলি মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, সৌহার্দ্য তুমি কি লিখবা এখন? Minus a minus b whole মাইনাস square. বি হোল স্কোয়ার। আচ্ছা, so এখানে হবে হচ্ছে গিয়ে খুব চিন্তা করে আনসারটা দিবা, Yes. এটা একটু ট্রিকি। জি a square a স্কোয়ার minus 1, so so আচ্ছা এক মিনিট আমি করে দিচ্ছি। আচ্ছা সকাল তুমি তুমিও এটা ট্রাই করবা, সকাল I তুমিও think এটা it ট্রাই is, করবা, খাতা কলম নাও। a to the power a square minus b square or তুমি বলছো a minus 2a plus b. ওকে সকাল তোমার আনসার কি ছিল বলো? A to the power a square minus b square. a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অথবা না না হচ্ছে না, আরেকটা হচ্ছে না। a square a plus plus b 2ab 2a minus plus b. আচ্ছা সৌহার্দ্য তোমার আনসার কি বলো? a square plus 2ab plus b square. তাই নেগেটিভ এই- পজিটিভ। তাহলে এটা আর এটা সেম বলতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এটা ম্যাজিক হয়ে গেল। নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেছে, তাই এই দুইটা সেম হয়ে গেল। ওকে, এটা আসলেই সেম, এই দুইটা আসলেই সেম। কেন সেম? তাহলে আমরা একটু দেখি যে আমাদের এই জিনিসটাও হ্যান্ডেল করা লাগবে। এটা হচ্ছে মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার যখন আমাকে বলা হয়েছিল, তাহলে আমরা প্রথমে কি করলাম, এখান থেকে -1 কমন নিলাম, তাহলে জিনিসটা হয়ে যায় a প্লাস বি পুরোটার উপরে স্কয়ার। দেন আমরা কি করলাম, মাইনাসটাকে আলাদা করে স্কয়ার দিলাম, a প্লাস বিটাকে একটু আলাদা করে স্কয়ার দিলাম। আমরা জানি -1 কে স্কয়ার করলে +1 হয়, তাহলে আলটিমেটলি 1 ইনটু a প্লাস বি হোল স্কয়ার হয়। 1 এর তো আসলে কোনো দাম নাই, তাহলে 1টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ায় যে মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার আর a প্লাস বি হোল স্কয়ার একই জিনিস। মাঝে মধ্যে আমাদের ম্যাথ করতে গিয়ে এই ধরনের কেস আসলে আমরা
এই পার্টটাকে সিম্পলিফাই করে আমরা এইভাবে লিখে নিই, তাহলে আমাদের যখন তখন কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, নেক্সট আমরা যেখানে যাচ্ছি এটাকে বলা হয় একটা নাম্বার লাইন। এটা আমরা কখন দেখছি আগে? জি। আচ্ছা, তাহলে এই নাম্বার লাইনে আমাকে বলা হচ্ছে যে x ইজ গ্রেটার দেন 3, এটা শো করো নাম্বার লাইনে। তাহলে আমরা কি করব, 3 এর উপরে একটা সার্কেল দিয়ে আমরা একটা এরো সাইন দিব। ঠিক আছে আমারটা? জি। আচ্ছা, আর যদি তারা বলতো যে x ইজ লেস দেন 2 বা x ইজ লেস দেন 4, তাহলে আমি 4 এর এখানে একটা সার্কেল দিতাম এবং লেস দেন থাকার কারণে আমি লেফট সাইডে এরোটা দিতাম। জি। আচ্ছা, এখন যদি এই কথার সাথে তারা এই জিনিসটা অ্যাড করে যে x ইজ লেস দেন ইকুয়ালস টু 4, তাহলে কি চেঞ্জ করব আমরা? লেস দেন কি বুঝলি? আমরা এখানে একটা ইকুয়ালস টু অ্যাড করলাম 4 এর পাশে, দেখো ব্লু কালার দিয়ে আমি একটা লেস দেন ইকুয়ালস টু অ্যাড করলাম, শুধু লেস দেন। আগে ছিল x লেস দেন 4, এখন আমরা ইকুয়ালস টু দিলাম। তাহলে আমাদের কি চেঞ্জ আসলো বা কি চেঞ্জ আসবে এখন? এরোটা সরে যাবে না, তাহলে এখন আমরা যেটা করব, আমরা 4টাকে সলিড করে দিব। আগেরটা ব্ল্যাঙ্ক ছিল, কারণ আগেরটা ছিল যে 4 এর থেকে লেস, বাট 4 নেওয়া যাবে না। বাট এখন বলতেছে 4 এর থেকে লেস এবং 4 কেও নিতে হবে, এটা বোঝাচ্ছে সে। আচ্ছা, তাহলে এই জিনিসটাও আমাদের নাম্বারের মধ্যে আছে, আমাকে এই জিনিসটাও জানতে হবে। নেক্সট আমরা যেখানে চলে যাচ্ছি নাম্বার রিলেটেড, আমাদের নেক্সট আমাদের আরো অনেক কিছু আছে নাম্বারের মধ্যে। স্ট্যান্ডার্ড ফর্ম পড়ে, রেশিও পড়ে, পার্সেন্টেজ পড়ে। আমরা একটু পার্সেন্টেজ থেকে ঘুরে আসি। যেমন আমাকে যদি বলা হয় যে কোনো একটা নাম্বার দেওয়া, সেটা হচ্ছে 60, ধরলাম 60 টাকা, এটার 20% কত হয় আমাকে বের করতে বললো। তাহলে সকাল তুমি কি করবা তাহলে সেক্ষেত্রে? 20%. তাহলে আমরা 60 এর সাথে 20% মাল্টিপ্লাই করে দিব। 20% বলতে আমরা আসলে Right. বুঝি 20/100। রাইট। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের আনসার চলে আসবে। আচ্ছা, তাহলে এখন যদি বলা হয় যে 60 টাকা ছিল একটা জিনিসের দাম, লকডাউনের কারণে সেটার প্রাইস 20% মোর হয়ে গেল, তাহলে এখন দাম কত? তাহলে আমরা কি করব সৌহার্দ্য? 20 আউট অফ 100 মাল্টিপ্লাই বাই 60, যে ভ্যালুটা আসবে ওটার সাথে 60 অ্যাড করে দেব। তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা আমরা 60 অ্যাড করে দেব। ভেরি গুড। আচ্ছা, বাট এখন যদি আমি জিজ্ঞেস করি যে 20% অ্যাড হওয়ার পরেই একটা জিনিসের দাম 60 টাকা হয়েছে, 20% বাড়ানোর পরে একটা জিনিসের দাম 60 টাকা হয়েছে, আগে কত ছিল, বিফোর প্রাইসটা কত, তাহলে আমরা কি করব? 60 আউট অফ 20 মাল্টিপ্লাইড বাই 100। না না না, 20 আউট অফ 60 মাল্টিপ্লাইড বাই 100। কি বলতেছে, তাহলে দুইটা কি একই জিনিস? তুমি একটু আগে বললা যে 20% বাড়ানো দরকার, তুমি 60 ইনটু 20/100 করলা, দেন যে রেজাল্ট আসলো তার সাথে 60 অ্যাড করলা। আর এখন বলতেছো, মানে এখন আমাদের কোয়েশ্চেন ছিল যে 20% বাড়ার পরে 60 হয়েছে, আগে কত ছিল? তুমি সেম কথাই বলতেছো। না না, সরি। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে উল্টা, শুরুতে যেটা ছিল সেটা কত সেটা আমরা জানি না, তাহলে সেটা আমাদের জানা দরকার। তাহলে সেটা জানতে হলে আমাকে কি করতে হবে, ওইটাকে আমি এক্স ধরে নিব। তাহলে এক্স এর সাথে আমি যদি এখন 20/100 করি এবং যে রেজাল্টটা আসবে তার সাথে যদি আমি কি করি, 60 তার সাথে যদি আমি এক্স এড করে দেই,
তাহলে এটা হবে 60। 60 প্রথমে দেখলাম যে কত টাকা বাড়লো, সেই অ্যামাউন্টের সাথে অরিজিনাল অ্যামাউন্টটা অ্যাড করলাম, তাহলে সেটা হলো 60। তুমি আমাকে আনসারটা বের করে দেখাও, তাহলে আনসারটা কত হবে। যে 20% বাড়ার পরে যদি রেজাল্টটা 60 হয়, তাহলে আগে কত ছিল করতে হবে। দেখো তো পারা যায় কিনা এটা। জিরো পয়েন্ট টু কত আসে আনসার? আনসার খুব উইয়ার্ড আসে। উইয়ার্ড আসা উচিত না। কিরকম হতে পারে, সাপোজ ধরো 45 বা 50 ছিল আগে, তারপরে 20% বাড়ার পরে 60 হয়ে গেছে, এরকমই তো রেজাল্ট আসা উচিত 45 বা 50 এর মতো। জি জি, বাট আনসার খুবই উইয়ার্ড আসে। আচ্ছা তাহলে আমি ধরে নিয়েছি, আচ্ছা আমি ধরে নিলাম যে x হচ্ছে আগের ভ্যালুটা, তার সাথে আমি 20/100 করলে তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 20x/100। তার সাথে আমি কি করতেছি, আবার আগের ভ্যালুটা অ্যাড করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে বাড়তি অংশটা, তার সাথে আগের ভ্যালু যখন আমি অ্যাড করলাম, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে, আমি যদি এলসিএম করে দেই, তাহলে 20x + 100x, তাহলে 120x/100, এবং এটাই কিন্তু হচ্ছে 60 বোঝাচ্ছে। তাহলে এখান থেকে x কে যদি সাবজেক্ট করি আমরা, তাহলে 60 বাই ক্রস মাল্টিপ্লাই হয়ে গেল, জি তাহলে ডিভাইড করলে 2, 2 দিয়ে ডিভাইড করলে 50, তার মানে আগের ভ্যালুটা 50 ছিল, এটাই বোঝাচ্ছে। আচ্ছা। তাহলে এগুলো সম্পর্কেও আমরা জানবো আস্তে আস্তে, সমস্যা নাই। লাস্ট আমি যে কাজটা করতে দিতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা বদমাস রুলস নামে একটা জিনিস আছে, জি এটা হচ্ছে ওয়ার্ডারটা মেনটেন করে যে কার পরে কি আসবে। বি মানে হচ্ছে ব্র্যাকেট, ও মানে অফ, ডি ডিভাইড, এম মাল্টিপ্লাই, এ হচ্ছে Add, এডিশন, subtract. এস হচ্ছে সাবট্রাকশন। সো আমরা এই রুলসটার সাথে মোটামুটি পরিচিত কিনা সেটা দেখতে চাচ্ছি। জি আনসার কত হবে? তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ, এটা আনসারটা কত হবে চ্যাট বক্সে আনসারটা দিবা। সকাল তুমি কি চ্যাট বক্স খুঁজে পাইছো? জি স্যার। ওকে, তাহলে এটার আনসার কত হবে, ক্যালকুলেটর কিন্তু ইউজ করব না আমরা, আচ্ছা আমরা নরমালি দেওয়ার চেষ্টা করব। ক্যালকুলেটর দিলে তো আমরা পেরিয়ে যাব, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের যে আনসারটা আসে, ওকে শর্ত ঠিক আছে আনসার। সকাল তোমার আনসারের জন্য ওয়েট করছি।
ওকে, তাহলে সকাল আমরা একটু দেখি আমরা তাহলে কি করলাম। তাহলে আমরা যদি ওয়ার্ডারটা মেনটেন করে করে আগাই, প্রথমে ছিল হচ্ছে ব্র্যাকেটের কাজ, তাহলে 5+1 করলে আমরা কত পাচ্ছি? 6 পাচ্ছি। তাহলে আমরা এখানে 5+1 এর জায়গায় আমরা এখানে কি লিখতে পারবো? 6 লিখতে পারবো। নেক্সট কিসের কাজ আছে? ডিভাইডের কাজ। সিকোয়েন্স অনুযায়ী আমরা ডিভাইডের কাজ করব। দ্যাট মিন্স 12 ডিভাইডেড বাই 6 কত হয়? 2 হয়। তাহলে আমরা 12 ডিভাইড বাই 6 এর জায়গায় আমরা এখানে 2 লিখতে পারবো। তাহলে আমরা এখানে 2 লিখে দিলাম। নেক্সট কিসের কাজ করব? আমরা মাল্টিপ্লিকেশনের কাজ করব। তাহলে 2 × 7 14, তাহলে 20 - 14 লিখলাম এবং লাস্টে সাবট্রাকশন করতে বলতেছে। তাহলে এখান থেকে রেজাল্ট আসে হচ্ছে 6। তাহলে এইভাবে আমরা আমাদের আনসারটা 6 পেলাম। ওকে, তাহলে আজকে মোটামুটি আমরা একটু বেসিকটা নিয়ে কাজ শুরু করলাম। নেক্সট ডে আমরা টপিক থেকে স্টার্ট করব আবার। তো আমরা সবাই ভালো থাকি। তাহলে আমাদের নেক্সট দিন আমাদের এরপরের থেকে আমাদের কাজ শুরু হবে।